আমরা কিছু কাম যারা আমরা দ্বারা যোগ্য না, আর এটা আমি করবার চাই না, এরকম বস্তুটা আমি ধৈর্য ধরেছি। এই ধৈর্য কোনোদিন ফল নাই। যে ধৈর্য এনেকে দুবার আবার কোনো কাম করা যে আমার দ্বারা এটা হইছিল না, আমি এটা যোগ্য না বা আমি এটা পারছিলাম না, আবার সময় আমি ধৈর্য ধরে আবার চেষ্টা করে পাই আনতে, সেই ধৈর্যটার সে মূল্য, আর সেই ধৈর্যটা এনে কিন্তু একটা বিপদের মধ্যে হাতিয়ার হিসেবে ব্যবহার করছি। আর এটা কি বলে কয় যে ধৈর্য হইছে মানে বিপদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আর যে ধৈর্যটা এমনি এমনি ধরছি না পারা তাই কোনো অগ্রসর নাই। আমি কয়দিন মানে ধৈর্য ধরছি, আমি কোনো কাম নাই এটার পিছে, এই ধৈর্য কোনো মূল্য নাই। আর এই ধৈর্য কোনোদিন অশক্তিশালী হাতিয়ার হইতে পারতো না। হ্যাঁ, নিজেই নিঃস্বার্থ আর নিঅর্থ। যে ধৈর্যর পিছে কাম বাহিত হয় সেই ধৈর্য হচ্ছে গা হাতিয়ার, যে আনে এই বাহি কাম নাই এই হাতিয়ারের দ্বারা করবার চাই। এরকম অর্থ কয় যে ধৈর্য হচ্ছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমরা বহুতে বাদে এটারে গলত ফায়দা উঠাই বা গলত মিনিং বুঝছে, মানে গলত একটা চান্স ধরে ডান্স মারবার লাগে বহুতবার কয় না ধৈর্যর গুণ আছে, ধৈর্য ধরছি, তুমি কিছু কর্ম না করলে ধৈর্যর কোনো মূল্য হইতো না।